মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অষ্টমীর দিনের ভিডিও আজকে নিয়ে চলে আসলাম। কদিন ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না, কি করব। তাই আজকে অনেক দিন পর অষ্টমীর ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার ভাই রেডি শেডি হয়ে চলে যাচ্ছে আজকে বহরমপুর ঠাকুর দেখতে, আর আমি এসছি এদিকে জামা কাপড় তুলতে। বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে। আর দেখো, আমাদের বাড়ি থেকে ঠাকুর মন্দিরটা একদম সামনাসামনি, একদম বাড়ি আর এই যে রাস্তা, আর রাস্তার ওই পিঠেই হচ্ছে মন্দিরটা। মহা অষ্টমীর প্রসাদ। তো অষ্টমী পুজো হয়ে গেল, আমার মাও পুজো দিয়েছে, সবার ঘরে ঘরে প্রসাদ দিচ্ছে। আর আমি এখন প্রসাদ নিয়ে চলে যাচ্ছি। এবারে আমরা একটু প্রসাদ খাবো, খাওয়ার পর একটু করে জল টল যা খাওয়ার খাবো। আর আমাদের দিয়াবুড়ির রাগ হয়েছে, দেখবে ব্যাগ গোছাচ্ছে, বাড়ি চলে যাবে। ওর মা তো আমাদের সঙ্গে আসেনি, ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো এই দেখো, সন্ধ্যাবেলায় চলে এসেছি ঠাকুর দেখতে। ওর দুপুরবেলা থেকেই শুরু হয়ে গেছে। আজকে আমি পরীর ড্রেস পরবো, ওটাই পরাচ্ছিলাম না। আর ওটা পরার জন্য একটু জিদ করছিল। তা চলো, ওকে ওটাই পরিয়ে দিয়েছি। কেন বলো তো, খুব গরম তো, সেই জন্য বলছিলাম পরতে হবে না, পরে মা আসবে তখন পরবা। না, ও আজকেই পরবে। তো আমাদের ছোট্ট পরীটাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। ওকে বললাম পাখাটা লাগাতে হবে না, ওটা এমনি খোলা থাক, বাড়িতে যখন আসবি তখন এসে লাগিয়ে দেবো। না, ওটাই পড়বে। দেখো, টেরা বেঁকা করেই চলে যাচ্ছে। এই দেখো, আমাদের পায়েল এসছে। পায়েলদেরকে নিয়েই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। মা, দিদি, জামাইবাবু, ভাই, মেয়ে, জামাই, আরও দুটো বোনঝি আছে, সবাইকে নিয়েই এখন এখানে এসেছি। আর আমাদের এই ছোট্ট পরীটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পরীর ড্রেসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, পিঙ্ক কালারটা। সাদা নিলে পরে কি হয়, একটু নোংরা হয়, কিন্তু পিঙ্ক কালারটা বেশ ভালোই লাগছে, খারাপ নয়। তো এই দেখো, আমাদের এই ঠাকুরের প্যান্ডেলটা কেমন হয়েছে আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। যে কটা ঠাকুর দেখলাম সব কটাই খুবই সুন্দর হয়েছে, আর বেশ ভালো লাগছে। সবাই মিলে আড্ডায় আর কি মারতেই চলে যাচ্ছি ঠাকুর দেখতে দেখতে। আর আমাদের পরীর তো থেকে থেকে রাগ হয়ে যাচ্ছে, এই ভালো এই মন্দ, কখন না ডানা নিয়ে উড়ে চলে যায়, এটাই ভাবছিলাম। জামাইটা তো সব সময় বলেই যাচ্ছি, পিসিমণি কী খাবে কী খাবে কী খাবে। তো আজকে তো অষ্টমী, আজকে তো বাইরের খাবার কিছু খাবো না, সেই জন্য আইসক্রিম কিনে হাতে ধরিয়ে দিয়েছে। সব গরমে গরমে ঠান্ডা হতে হতে এখন ঠাকুর দেখব। তো একটা করে জলের বোতল নেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, এত গরম কি বলবো। আবারও চলে আসলাম অন্য আরেকটা ঠাকুর দেখতে। তোমাদেরকে ছোট ছোট করে দেখাচ্ছি তাই, কিন্তু এটা অনেকটা এরিয়া জুড়ে ঠাকুরগুলো হয়েছে। শুধু ঠাকুরের প্যান্ডেলের সামনেগুলো তোমাদেরকে আমি তুলে ধরেছি, আর আশেপাশে যেগুলো আমরা হেঁটে হেঁটে এসেছি সেগুলো কিচ্ছু দেখায়নি। কিন্তু এতটা দূর দূর কি বলবো, হাঁটতে হাঁটতে পুরো পা হাত ব্যথা হয়ে গেছে, আর পুরো ঘেমে তো আমি একদম স্নান করে গেছি। আর সব থেকে বিরক্ত লাগছিলো এই শাড়িটা পরে। শাড়িটা যেন না কেমন প্যাক প্যাক করে ভুঁকছে আমার গায়ে। তো আমি কাল থেকে আর শাড়ি পরে আসবো না, এবার থেকে চুড়িদার পরেই আসবো। বেশি হাঁটতে পারবো, বেশি ভালো মানে ঠাকুর দেখতে পারবো। শাড়ি পরে যেন বেশি বিরক্ত হচ্ছে, হাঁটতেই পাচ্ছি না। তো এই দেখো, ঠাকুরটাও দারুণ হয়েছে, প্যান্ডেলটা তো বলার কথা নাই, এত সুন্দর করেছে। আর বেশিরভাগ কিন্তু এই ঠাকুরটাই, এই প্যান্ডেলটাই ফার্স্ট হয়। তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। তো যাই হোক, বারবার আমার পিছনটা মানে আমি সবসময় পিছনেই থেকে যাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে না, তাই মাঝে মাঝে চলে আসছি একটু তোমাদের সামনে দেখা করতে। ক্যামেরাম্যান থাকলে খুব ভালো হতো, তাহলে নিজেকেও দেখতে পেতাম। তো ক্যামেরাম্যান তো নেই, সবাই ঠাকুর দেখতে আর প্যান্ডেল দেখতেই ব্যস্ত, আমার ভিডিও আর কেউ করে দেয় না, তাই আমার ভিডিওটা আমি নিজেই করছি। তো চলে এসেছি আবারও এক জায়গায়, এখানেও বেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই। আমার সব থেকে বেশি ভালো লাগলো ওষুধটাকে, দারুণ করেছে ওষুধটা। ও বাবা, মুখ দিয়ে কি বেরিয়ে আসছে গো। প্রথমে আমি ভাবলাম যে এটা হয়তো জিভ, তারপরে দেখছি না, ও মা, এই যে রাতে নাম করতে নেই, না হলে নাম করে দিতাম। তো যাই হোক, তোমরা একটু বুঝে নিও, দেখে নিও কি এটা। তো প্যান্ডেলটা কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর, তাই না? আমাদের বাড়ির সবাই কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে, তাই যেখানে মানে চেয়ার পাচ্ছে সেখানেই বসে যাচ্ছে, তো সেইভাবে বসে পড়লো। আর আমরা এখান থেকেই আলাদা হয়ে গিয়েছিলাম, জামাই মেয়ে সবাই চলে গিয়েছিল, আর আমরা এটা দিয়ে বাড়ি আসছি। আমার দিদির চোখ পড়েছে এই বেগুন গাছ আর ভেন্ডি গাছে, বলছে চল না বোন, একটা একটা করে হাতে করে নিয়ে গেলে না কালকে একটা সবজি হয়ে যাবে। এবার যেই ভেন্ডিটা অরণ্য তুলতে গেছে, একটা বউ ওখানে দাঁড়িয়েছিল, তাড়াতাড়ি করে পালিয়ে আসলাম সবাই মিলে ছুটে। তো বাজারে সব কিছুই পাওয়া যায়, পয়সা দিয়ে কিনতে সবই পাওয়া যায়, কিন্তু এই যে একটা মজা, এটা কিন্তু অন্যরকমই একটা আনন্দের জিনিস। তো
তুলে আনতে, চুরি করে আনতে এগুলো বেশি মজা লাগে। যারা এগুলো করেছো তারা ব্যাপারটা বুঝবে কতটা ভালো লাগে, কতটা আনন্দ লাগে। তবে আমরা নিইনি রাত্রেবেলা বলে আর কেউ হাত দিইনি গাছে। তো যাই হোক, এখানেও বেশ কী সুন্দর মেলা বসেছে। এই দেখো, চলো আমরা ওই ঠাকুরটা দেখি। আর দেখবো না, এবার বাড়ি যাব। অনেক রাত হয়ে গেছে, আর ঠাকুর দেখতে পাচ্ছি না। বলছি না শরীরটা একটু কেমন কেমন হচ্ছে, এই শাড়িটা পরে যেন বেশি বিরক্ত লাগছে আমার। এই দেখো, এটা হচ্ছে গঙ্গার ধার, আর আমরা এই গঙ্গার ধারে ধারে যাচ্ছি। পরিয়ার পাখা নিয়ে উঠতে পারছে না, তাই মেশোর হাতে ধরিয়ে দিয়েছে। আমাদের দিয়ার কিন্তু একটা স্বভাব খুব ভালো, ও মাসিদের সঙ্গে ঝগড়া করলেও মেশোদেরকে খুব ভালোবাসে। তোমাদের দাদা ভাই যা বলে তাই শোনে, আবার আমার বড় জামাইবাবু যা বলে তাই শোনে। আমার দিদি তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, দেখছো কেমনভাবে হাঁটছে, ও আর হাঁটতে পারছে না। তো বাড়ি ঢুকতে না ঢুকতেই আমার একটা বড় বিপদ হয়ে যাচ্ছিল, জানো, এক্ষুনি হুবড়ি খেয়ে আমি পড়ে যাচ্ছিলাম। এই দেখো, আমার ভাই ছাড়িয়ে দিচ্ছে শাড়ির সঙ্গে, একদম পুরো মানে জোর খেয়ে গিয়েছিল গ্রিলের সঙ্গে। তো এই দিক দিয়ে আর যাবো না, এবার আমাদের ওই দিকের আরেকটা রাস্তা আছে, সেটা দিয়েই এখন চলে যাচ্ছি। আর এই আমার ভাইপোর অবস্থা দেখো, স্যাডোকে মাটিতে শুয়ে দিয়েছে আর ওই কুকুরটার সাথে হ্যান্ডশেক করছে। ভালো, চলো, অনেক রাত হয়ে গেল। আমার দিদি তো চলে গেল জামাইবাবুর কাছে, এখানে বসে বসে একটু ঠাকুর দেখবে, আর আমি ক্লান্ত হয়ে গেছি খুব। তো চলো, আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, ভালো থেকো।